আপনি যেরকম আপনার ভোটটা আমানত, যে আপনার প্রতিনিধি হবে সেও যেন আপনার রাষ্ট্রের সম্পদ যেন আপনার আমানত, ওটা আপনার পাই পাই করে আপনাকে বুঝিয়ে দিবে। ওনার ভোট পেয়ে সেই প্রতিনিধি হয়ে যত ভালো কাজ করবে ওটা সব আপনি পাবেন, আর যত অকাজ করবে ওটার গুণও আপনি পাবেন। আপনার আমার বিবেককে প্রশ্ন করুন। মসজিদের একজন ইমাম, আপনি আমি ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারি। মসজিদের একটা ইমাম যখন নিয়োগ দিই আমরা, তখন আমরা তার প্রত্যেকটি নখ থেকে পায়ের চুল পর্যন্ত চেকিং করি, ও পরীক্ষা করি, সব কিছু দেওয়ার পর ইন্টারভিউ দেওয়ার পরে তার আমরা একজন মসজিদের ইমাম নিয়োগ দিই। মসজিদের ইমাম আমরা ইচ্ছা করলে যে কোনো সময় আমরা চেঞ্জ করতে পারি, কোনো ব্যাপার না। কিন্তু আপনি আমি একজন আপনার প্রতিনিধি তৈরি করব 5 বছরের জন্য। সে ভালো হলেও 5 বছর থাকবে, খারাপ হলেও 5 বছর থাকবে। আপনাকে আমাকে চিন্তা করতে হবে। সামান্য একটা মসজিদ, একটা ওয়ার্ডের মধ্যে 5-6টা মসজিদ থাকে কমপক্ষে, আরো বেশি থাকে কোনো কোনো জায়গায়। একটা মহল্লার মধ্যে একটা মসজিদে একটা ইমাম নিয়োগ যখন দেই, তখন আমরা তার কত রকম পরীক্ষা করি, তারপর তাকে নিয়োগ দিই। ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে আমরা ইমামকে বাদ দিতে পারি মসজিদ থেকে, ওই ক্ষমতা আছে। কিন্তু একজন রাষ্ট্রের নেতা, আমরা যখন একজন সংসদ সদস্য, আপনার পুরো একটা জেলার ভিতরে 5-6টা এমপি নির্ধারিত হয়, আপনার একটা উপজেলার ভিতরে একজন এমপি নির্ধারিত করি। আমরা যদি একবার চিন্তা করি 5 বছর, সে ভালো হলেও 5 বছর থাকবে, খারাপ হলেও 5 বছর থাকবে। আপনি আমি যদি একবার চিন্তা করি আমরা কাকে নির্বাচিত করি, আমাদের প্রতিনিধি কারে বানাচ্ছি। মসজিদের ইমাম যে আমরা কিন্তু যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারি, কিন্তু একজন নির্বাচিত লোককে আমরা 5 বছর পর্যন্ত ক্ষমতা রাখতে হবে। আর সে ভালো হোক আর খারাপ হোক, তার চিন্তা ভাবনা করে ভোট দিবেন, বিবেককে প্রশ্ন করবেন কাকে ভোট দিচ্ছেন। যাকে ভোট দিলে আপনার ভোটটা হচ্ছে একটা আমানত, এমন লোককে ভোট দিবেন যে ভোটটি পাওয়ার যোগ্য। আপনার ভোট পেয়ে সে যত অকারেন্স করবে সবকিছুর দায় আপনাকে আপনার কাঁধে আসবে। আর আপনার ভোট পেয়ে সেই প্রতিনিধি হয়ে যত ভালো কাজ করবে ওটার সব আপনি পাবেন, আর যত অকারেন্স করবে ওটার গুণও আপনি পাবেন। তা এমন লোককে ভোট দিবেন, সৎ যোগ্য ব্যক্তি যেকে ভোট দিবেন, যে ব্যক্তি আপনার ভোটের আমানত, যে খেয়ানত করবেন না আপনি, সেও যেন আপনার সেই ভোট পেয়ে প্রতিনিধি হয়ে যেন সেও রাষ্ট্রের কোনো কিছু খেয়ানত করবে না। আপনি যেরকম আপনার ভোটটা আমানত, যে আপনার প্রতিনিধি হবে সেও যেন আপনার রাষ্ট্রের সম্পদ যেন আপনার আমানত, ওটা আপনার পাই পাই করে আপনাকে বুঝিয়ে দিবে, কোনো অবৈধভাবে করবে না। অতীতে আমরা দেখছি যারাই সরকার ক্ষমতাতে আসছে তারা দেশ থেকে বিদেশের দিকে তাদের টাকা পাচার করে। তাই এমন লোককে নির্বাচিত করুন যে নিজের দেশের প্রতি টান আছে, ওদেরকে আপনারা নির্বাচিত করুন। মনে রাখবেন আপনার প্রতিনিধি যেন আপনার সুখে দুঃখে আপনি তাকে পান, ওরকম লোককে আপনি প্রতিনিধি করুন। যাকে আপনি বিপদ আপদে পাবেন না, শুধু ভোট আসলে পাবেন, ওই সমস্ত লোক থেকে বিরত থাকুন। যারা আপনার বিপদ আপদে সবসময় আপনি পাবেন কাছে, তাকে আপনার প্রতিনিধি বানান। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।